আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে ভারতের কাশ্মীরে সন্ত্রাসী হামলা হয়েছে পর্যটকদের উপর। ওই হামলার ব্যাপারে সংবাদ এবং এই হামলার জন্য ভারত পাকিস্তান এখন চরম একটা উত্তেজনার মধ্যে চলছে। ওই ব্যাপারে সংবাদ, সিন্ধু পানি চুক্তি স্থগিত সহ পাকিস্তানের বিরুদ্ধে 5 পদক্ষেপ নিল ভারত। কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে 5টি পদক্ষেপ নিয়েছে ভারত। আজ বুধবার ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। পরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সিদ্ধান্তগুলো সাংবাদিকদের জানান। বিক্রম মিশ্রি জানান, ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি আপাতত স্থগিত করা হচ্ছে। এই ব্যবস্থা অনির্দিষ্টকাল পর্যন্ত বহাল থাকবে। এই সিদ্ধান্তের ফলে যে পরিমাণ পানি পাকিস্তানে পাওয়ার কথা চুক্তি স্থগিত করায় আপাতত তা ব্যাহত হবে। অর্থাৎ চুক্তি অনুযায়ী পানি পাকিস্তান পাবে না। 1960 সালে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে এই আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তিতে সই করেছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান। এ চুক্তির আওতায় সিন্ধু, চন্দ্রভাগা, শতদ্রু, জিলাম, ইরাবতী ও বিপাশা নদীর পানি পাকিস্তানে প্রবাহিত হয়। এই গ্রীষ্মকালে চুক্তিটি স্থগিত করার চতুর্থ অর্থ চুক্তি অনুযায়ী পর্যাপ্ত পানি পাকিস্তান পাবে না। নয়াদিল্লির দ্বিতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি হল আটারি ওয়াগা সীমান্ত বন্ধ করে দেওয়া। বুধবার থেকেই পাকিস্তানের সঙ্গে ভারতের এই গুরুত্বপূর্ণ স্থল সীমান্ত বন্ধ হয়ে যাচ্ছে। এই সীমান্ত দিয়ে যারা ভারতে এসেছেন তাদের সবাইকে 1 মের মধ্যে ফিরে যেতে হবে। তৃতীয় সিদ্ধান্ত হলো দিল্লিতে পাকিস্তানের হাই কমিশনে নিযুক্ত সব সামরিক উপদেষ্টাকে বহিষ্কার। তাদের অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ইসলামাবাদে ভারতের হাই কমিশনে নিযুক্ত ভারতীয় সামরিক কর্মকর্তাদের ফিরিয়ে আনছে নয়াদিল্লি। চতুর্থ সিদ্ধান্তে বলা হয়েছে, 2 দেশের হাই কমিশনারগুলোতে কর্মরত কর্মকর্তাদের সংখ্যা 55 থেকে কমিয়ে 30 করা হবে। পঞ্চম সিদ্ধান্ত হল সীমান্ত চৌকি বন্ধ ও দূতাবাসে কর্মীর সংখ্যা কমানোর পাশাপাশি পাকিস্তানিদের ভারত আসা ও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে। সে কারণে সব পাকিস্তানির জন্য সার্ক ভিসা বাতিল করার কথা জানানো হয়েছে। এই ভিসায় যারা ভারতে রয়েছেন তাদের ফেরত যাওয়ার জন্য 48 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকে পহেলগাম পর্যটকদের উপর হামলার ঘটনার দায় পুরোপুরি পাকিস্তানের উপর চাপানো হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে পহেলগাম শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে বৈশরণ উপত্যকায় পর্যটকদের উপর ওই হামলা হয়। পর্যটকদের কাছে জনপ্রিয় উপত্যকাকে ভারতের সুইজারল্যান্ড হিসাবে বর্ণনা করা হয়। ভারত বলেছে, গতকালের এই ঘটনা 2019 সালে পুলওয়ামা হামলার পর কাশ্মীরের সবচেয়ে প্রাণঘাতী হামলায় জড়িত ব্যক্তিদের বিচার নিশ্চিত করতে সম্ভাব্য সব কিছু করার ঘোষণা দিয়েছে ভারত সরকার। দর্শক,
এরকম একটা অবস্থায় যে এই সন্ত্রাসী হামলা, এই হামলার জন্য দেখেন এখন যে ভারত এবং পাকিস্তানে উভয় দেশের জনগণের যে একটা সমস্যা হইব, যে পানি বন্ধ করে দিছে, বিভিন্ন সীমান্ত বন্ধ করছে, এতে জনগণের চরম ভোগান্তি হইব। তা আমি মনে করি পাকিস্তান সরকারের যথাযথ পদক্ষেপ নেওয়া, যে এই গোষ্ঠী যারা এই সন্ত্রাসী হামলা করছে তাদেরকে খুঁজে বের করে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। আর এই গোষ্ঠীটিরও বুঝাই যে তারা হামলা করলো, এখন যে দেশের যে জনগণের ভোগান্তি এত চরমে যাইয়া পৌঁছবে, এবং দুই দেশের উত্তেজনা, এই উত্তেজনা এই দক্ষিণ এশিয়ার মধ্যে সব জায়গায় প্রভাব পড়বে এবং খুবই খারাপ সিচুয়েশন দেখা যাইতেছে। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।